খায়া গেছে ভাই, ওখানে কাজের চাপ তো কাজ থেকে ওখানে কাজ করবে না গেছে। এখন আসলে সবাই বলতেছে যে কার সঙ্গে যা। আশুলিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিকের মৃত্যু, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন। ঢাকার আশুলিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রবিউল ইসলাম নামে ২৬ বছর বয়সী এক নির্মাণ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও একজন শ্রমিক আহত হয়েছেন। সোমবার বিকেল ৫টার দিকে আশুলিয়ার কোনাপাড়া এলাকায় একটি ৬তলা ভবনের নির্মাণ কাজ চলাকালে দুর্ঘটনাটি ঘটে। নিহত রবিউল ইসলাম লালমনিরহাট জেলার দক্ষিণ দলগ্রাম এলাকার বাসিন্দা। তিনি স্ত্রী ও ২ সন্তানকে নিয়ে আশুলিয়ায় বসবাস করতেন এবং নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করতেন। স্থানীয়দের অভিযোগ, ভবন নির্মাণের সময় শ্রমিকদের জন্য কোনো ধরনের নিরাপত্তা ব্যবস্থা ছিল না। কাজ করার সময় ভবনের ওপর দিয়ে যাওয়া বিদ্যুতের তারে স্পর্শ লাগলে রবিউল ইসলাম বিদ্যুৎস্পৃষ্ট হন এবং ঘটনাস্থলেই মারা যান বলে দাবি করেন তারা। নির্মাণ কাজটি ইদ্রিস মিয়ার তত্ত্বাবধানে চলছিল এবং তার পক্ষে কাজ দেখভাল করতেন হাসান আলী। নিহতের স্ত্রী মর্জিনা বেগম অভিযোগ করেন, বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার খায়া গেছে ভাই, ওখানে কাজের চাপ তো কাজ থেকে ওখানে কাজ করবে না গেছে। এখন আসলে সবাই বলতেছে যে কার সঙ্গে যা। আমি দৌড়ে দেখা থাকি ওই রকম ডাক্তারের কাছে নিয়েছি, ডাক্তার বাঁচবে না। কোন জায়গায় এটা? আমি চিনি না। 5 জন কাজ করি, 3 দিনের রড সোজা করতে দিলাম, আর আমি সিঁড়ির কাজ করতে। এরকম রড টড সোজা টোজা করে এসে আমার সাথে যে একজন আসলো অটো দিয়ে দিল, রড উঠে 2 পিস রডে উঠেছি। 3 পিসের বেলা যায়, আমি কীভাবে যে কী হয়ে গেল আমি তো অতটা খেয়ালই করলাম। আমি এই কোনায় আছি, ওরা ওই কোনাতে রড। কয়জন আহত হয়েছে? আহত হয়েছে 2 জন। দুজন মারা গেছে না একজন? একজন বর্তমানে এখন মানে আমি কন্ট্রাক্টর কাজ করাই। আপনার নাম? আপনার নাম? পাইলাম আমি প্রত্যেক সাইটে যাই, ওদেরকে সতর্ক করি যে কারেন্ট আছে, সাবধানের দিকে কাজ করিস। একটা দুর্ঘটনা তবু সারা জীবনের কান্না। হয়তো তোরা কিছু পাবি, কিন্তু তবু পরিবারটা তো ধ্বংস হয়ে যাবে। তোরা সাবধানে কাম করিস, তবু জানি কোনো ক্ষতি না হয়। আমার কাজ দেরি হোক, তবু জানি কোনো ক্ষতি না হয়, এরকম সেফটি নিয়ে কাজ করবি। আমি যে কোনো সাইটে যাই ওগো বলি যে ঘটনাটা কি? আজকের ঘটনা তো আমি ওইখানে ছিলাম না, ও তো সতর্ক করে গেছি আমি যে তার তোর দিকে সাবধানে কাজ করেছি। আর ওই পাশ দিয়ে উঠিয়া পারলে ওই পাশ দিয়ে উঠাইস, পরে অগজের মালিক বলে গেছে ওই পাশ দিয়ে উঠান দেবো। পূর্ব পাইতে রড উঠানোর কথা বলছিল আমাকে কন্ট্রাক্টারে, যে তোরা হলো রিক্স নিয়ে কাজ করবি না, এই কথা বলছিল। পরে ওই বাড়িওয়ালা ওই মহিলা উনি বলছে যে না, ওই দিক দিয়ে উঠান যাবো না, এই দিক দিয়ে উঠানো যাবে। তারপরে আমরা রড উঠেছি। কোন বাড়িওয়ালা যে বিল্ডিংয়ে কাজ করতেছেন ওই মালিকের মালিক? ওই বাড়িওয়ালা হাসানের মা। উনি আপনাদের দেখে, উনি দেখাই দিচ্ছে আপনাদের এই পাশ হ্যাঁ, দিয়ে? ওই পাশ দিয়ে রড উঠে হ্যাঁ, 3 জন আমরা ধরে ধরে রডটা নিয়েছি। কারেন্টের রড উঠে গেছে, রড ধরছি, এই রড যায় ফাঁস করে কারেন্টের সাথে বাড়ি গেছে। বাড়ি খায় 2 জন চটকে পড়ছে, আমি পিছনে আসলাম, আমি ঠিক ছিলাম। আজকের দৃষ্টি, সত্যের পাশে সবসময়।